ইসলামের পথে বাধা দিয়া আবার অহংকার করে, গর্ব করে। এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের কাজ, এটা মুসলমানের কাজ না। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা আনফাল 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারা ওয়া রিয়া'আন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম পালনে বাধা দিয়ে অহংকার করত। কাফের বেঈমানরা সাহাবীদেরকে তাদের দিন পালনে বাধা দিয়ে অহংকার করত। আজকে একটা শ্রেণী আছে আলেমদেরকে মেরে অহংকার করে, ইসলামের ক্ষেত্রে বাধা দিয়ে অহংকার করে। সুদের কথা বললে, সুদের বিরুদ্ধে কথা বললে আলেমকে থামিয়ে দিয়ে অহংকার করতেছে। ইসলামের কথা বললে আলেমদেরকে মুখ সামনে কথা বলে হুমকি দিয়ে, থ্রেট দিয়ে আবার অহংকার করতেছে। স্পষ্ট ভাষায় বলি, যারা ইসলামের ক্ষেত্রে বাধা দিয়া অনইসলামিক কাজের পক্ষ নিয়ে আবার অহংকার করে, এরা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون. يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. ভরাডোবা তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 98, 99, 100, 101 এই আয়াতগুলো তিলাওয়াত করেছি। এই আয়াতগুলো তিলাওয়াত করার কারণ আছে, কাফের, মুনাফিক এবং মুমিন দেশটা এখন এই তিনটি জাতির আধিপত্য ইসলামের উপর বিস্তার করার অনেক ধরনের নীলনকশা চলতেছে। মুসলমানরা তো আছে, 90% মুসলমানের দেশ, তো মুসলমানদের আধিপত্য থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু ইসলামকে ডিঙ্গিয়ে ওভারটেক করে মুনাফিকদের একটা আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র এদেশে হচ্ছে, কাফেরদের একটা ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য এই কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতগুলোর ধারাবাহিকতায় আমি কিছু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন
কিতাবদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন। এই আহলে কিতাবরা, তোমরা যে সকল আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করো, আল্লাহ কিন্তু সাক্ষী আছেন, আল্লাহ শাহীদ, আল্লাহ সব জানেন, আল্লাহ জানতা, আল্লাহর কাছে খবর আছে। যাই করতেছো না কেন, যেখান থেকে করতেছো না কেন। আবার আল্লাহ এই কথা বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাব, পরে লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা তাবগুনাহা ইওয়াজা ওয়া আনতুম শুহাদা ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। এই আয়াতে কয়েকটি কথা আল্লাহ বলেছেন। একটা বলছেন যে তোমাদের, আল্লাহু শাহীদ বলেছেন যে তোমাদের কিতাবাদিতেও আমার রাসূলের আগমনের কথা আছে, ইসলামের কথা আছে, তোমরা জেনে শুনেও ইসলামের বিরোধিতা করতেছো, মুমিনের বিরোধিতা করতেছো। এমত অবস্থা আল্লাহু শাহীদ, আল্লাহ কিন্তু সাক্ষী আছেন। ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আর তোমরাও জানো তারপরে করতেছো। আল্লাহ প্রশ্ন করতেন, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা তাবগুনাহা ইওয়াজা। দিনে তো বক্রতা তালাশ করতেছো, মুমিনদেরকে ইসলামের ক্ষেত্রে বাধা দাও কেন? আল্লাহর রাস্তায় বাধা দাও কেন? বাধা সৃষ্টি করো কেন? আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করা এটা কাফেরদের কাজ, এটা মুমিনের কাজ না। কিন্তু আজকে দুঃখজনক, কালের আবর্তনে বিবর্তনে মুনাফিকরা তাদের আসল রূপ দেখিয়ে সরাসরি সশরীরে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা হয়ে গেছে আপনার আমার অবস্থা। কাফেরদের চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কি দুঃখজনক, ভাবা যায়। এখন নাম মুসলমানের, সেও ইসলামের ক্ষেত্রে বাধা দেয়, দ্বীনের ক্ষেত্রে মুমিনদেরকে বাধা দেয়, ইমানের ক্ষেত্রে ইমানের রাস্তায় মুসলমানের সামনে বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা কাফেরের কাজ, এটা কাফেরদের কাজ, এটা মুমিনের কাজ। তবে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আগে বলেছেন আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, আবার এই আয়াতে বলেছেন ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। তোমরা যাই করছো না কেন, আল্লাহ গাফিল নন, আল্লাহ সর্বজান্তা, সবকিছু আল্লাহ জানেন। আবার আয়াতে, আগের আয়াতে বলেছেন তোমরা যা করতেছো আল্লাহ সাক্ষী। ভাই আমার, ওই আল্লাহ কি এখন নাই? আছে না নাই? তাহলে আমরাও যদি ইসলামের বিরোধিতা করি, আল্লাহর কাছে হিসাব আছে না? আল্লাহ জানেন না? জানেন না। তাহলে কিভাবে করি একটু চিন্তা করেন। কিভাবে আমাদের দ্বারা ইসলামের বিরুদ্ধাচরণ হয়, কোরআনের বিরুদ্ধাচরণ হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ হয়, সুন্নাতের বিরুদ্ধাচরণ হয়, ওয়াজিবের বিরুদ্ধাচরণ হয়, দানের বিরুদ্ধাচরণ হয়, টুপির বিরুদ্ধাচরণ হয়, ইসলামের বিরুদ্ধাচরণ হয়, নামাজের বিরুদ্ধাচরণ হয়, হিজাব আর নিকাবের বিরুদ্ধাচরণ হয়, পর্দার বিরুদ্ধাচরণ হয়। আল্লাহ রাসূলের এমন এমন সুন্নাহ আছে যেগুলোর বিরুদ্ধাচরণ করে করে আপনি আর আমি কাফের বেঈমান হয়ে যাচ্ছি, খবরও নাই। চিন্তা করে দেখা যায়। প্রকাশ্যে বিরুদ্ধাচরণ করতেছে, পর্দার বিরোধিতা করতেছে। এমন এমন সুন্নাহ বলছি, মানে এখন তো রাষ্ট্রীয় অনেক বিষয় আর কি, এটাকে বাধা হিসেবে ধরা হচ্ছে, আবার আরেকটাকে সফট হিসেবে দেখা হচ্ছে। এই কথা ব্যাখ্যা না করলে তো আবার উল্টা ব্যাখ্যা করবেন। রাসূলের প্রতিটা সুন্নাহ যদি কেউ অস্বীকার করে, সে কাফের। এগুলো হচ্ছে, যেগুলো ঘটছে ওগুলোকে নিয়ে কথা বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। এটা কাফেরের কাজ। কাফেরদের চরিত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছেন, আরো সুস্পষ্ট ভাবে কোরআনে উল্লেখ করেছেন। আমি ছোট্ট দু চারটা উদাহরণ দিই সময় থাকলে। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আরাফ, 86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুন ওয়া তাসুদ্দুন আন সাবিলিল্লাহ মান আমানা তাবগুনাহা ইওয়াজা। কাফেরদের কাজ হলো ইসলামের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা রাস্তা বন্ধ করে দেওয়া, তাদের সুন্নতের রাস্তা বন্ধ করে দেওয়া, ওয়াজিবের রাস্তা বন্ধ করে দেওয়া, ফরজের রাস্তা বন্ধ করে দেওয়া, নফলের রাস্তা বন্ধ করে দেওয়া, সুন্নতে জায়েদের রাস্তা বন্ধ করে দেওয়া, সুন্নতে মুআক্কাদের রাস্তা বন্ধ করে দেওয়া, টুপি বন্ধ করে দেওয়া, দাড়ি বন্ধ করে দেওয়া। ইসলামের প্রতিটা রীতিনীতির ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা, বিপত্তি সৃষ্টি করে। শুধু তাই না, ফরজ বিধানের উপর এখন এদের লগ্ন হস্তক্ষেপ আপনি আর আমি লক্ষ্য করতে পারছি। কখনো পর্দার উপর, কখনো টুপির উপর, কখনো হক্কানি আলেমদের উপর। এটা কাফেররা ছাড়া কোনো মুসলমান করতে পারে না।
এই আয়াত থেকে বোঝা যায় কারা করে। লা তাকুদু বিকুল্লি সিরাত, আল্লাহ বলেছেন, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিকজ এটা কাফেরদের কাজ। মুমিন হয়ে আপনি আর আমি এটা কিভাবে করি? মুমিন হয়ে করলে আপনার আমার অবস্থান কোথায় যাবে এটাও একটু মনে রাখেন। সামনে বলতেছি, দাঁড়ান, আগে 3টা শ্রেণী বিভক্ত করে নিই। 2 নাম্বার, মুনাফিক আছে না, উপর দিয়ে দেখলে মনে হয় একেবারে আল্লাহর ওলি, হ্যাঁ, মাত্র ফেরেশতারা ল্যান্ড করে রেখে গেল দুনিয়ায়, যে তুই মাত্র নামছিস, একেবারে নিষ্পাপ, আপাদ মস্তক ইসলাম বিদ্বেষ দিয়ে ভরা, আছে না, আপাদ মস্তক ইসলাম বিদ্বেষ দিয়ে ভরা, ইসলামকে সইতেই পারেন। এরা হলো মুনাফিক। মুনাফিকের পরিচয় দিল সূরা মুনাফিকুন, কোরআন একটা মুনাফিকদের নামে সূরাই আছে, শেষ হবে না। আমি একটু উদাহরণ দিয়ে যাই, বুঝায় ইসলাম মানে বাপদাদার রীতিনীতি ছাড়তে পারে না, ঠিক আছে, ওটা জাহান্নামে নিলে ওইটার পথে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে নবীজিকে বলতে গিয়ে বলছেন, কোরআনে কারীম খুলে দেখুন, আল্লাহ তাআলা সূরার নাম হলো সূরা নিসা, 61 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবীজি, আপনি যখন ইসলামের দিকে ডাকবেন, আল্লাহর অবতীর্ণ হওয়া বিধানাবলী কোরআনে কারীমের প্রতি ডাকবেন, ওরা দেখবেন মুখ ফিরিয়ে নেবেন। মুনাফিকদেরকে দেখবেন আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছে, মুমিন মুখ ফিরিয়ে নেয় না, মুনাফিকরা মুখ ফিরিয়ে নেয়। মুসলমান দাবি করার পরেও বাপ দাদার রীতিনীতি থেকে বের হয়ে আসতে পারে না। যুবক বন্ধুরা রে আমার, কলিজার টুকরা ভাইরা রে আমার, শোনো, এই জন্য আল্লাহ তাআলা যারা বাপ দাদার রীতিনীতি ছেড়ে চলে আসতে পারে না, ইসলামের মাঝে আসতে পারে না, কোরআনের মাঝে আসতে পারে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, কোরআনে কারীম খুলে দেখুন, সূরা লুকমান 21 নম্বর পারা 21 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আশ-শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। বাপ দাদার রীতিনীতি ছাড়তে পারে না, ওরা জাহান্নামে হওয়া সত্ত্বেও, যে রীতিনীতি তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তারপরেও জাহান্নামের ভয় নেই, আল্লাহর ভয় নেই। এত বেশি গুরুত্ব এটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমি। কাফের বেঈমানরা তো ইসলামের ক্ষেত্রে বাধা, কোরআনের ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহর বিধানাবলীর ক্ষেত্রে বাধা দেয়, মুনাফিকরা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ প্রমাণ করে দিলেন কোরআনে কারীম দিয়ে। মুমিনদের চরিত্র কেমন হয় আসুন একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন কোরআনে কারীমে, সূরার নাম হলো সূরা নূর, 51 নম্বর আয়াত 18 নম্বর পারা। আল্লাহ বলতে গিয়ে বলছেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের পরিচয়টা হলো এমন, মুমিনকে যখন আল্লাহর পথে ডাকা হয়, দ্বীনের পথে আহ্বান করা হয়, কোরআনের পথে ডাকা হয়, আল্লাহর বিধিবিধানের দিকে যখন আহ্বান করা হয়, সামি'না ওয়া আতা'না, শোনার সঙ্গে সঙ্গে বলে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোন বলে না, মুখ ফিরে নেয় না, ইসলামের বিরুদ্ধাচরণ করে না, আল্লাহর বিধানাবলীর বিরুদ্ধাচরণ করে না, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধাচরণ করে না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান মেনে নিয়ে বলে সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধান জানার পরে, আল্লাহর হুকুম আহকাম জানার পর যারা মেনে নেয়, তারাই হলো মুমিন। আর আল্লাহ ঘোষণা করে দেন, ওরা সফল কাম মুমিনে পরিণত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, সফল কাম। আল্লাহর বিধান মেনে নিচ্ছে, আল্লাহ বলছেন মেনে নিচ্ছে, বাবা কি বলছে, দাদা কি বলছে, দল কি বলছে, ওইদিকে গুরুত্ব দেয়
এখন অবস্থা এমন, 90% মুসলমানের দেশ বলি আমরা। এই 90% মুনাফিক কয় ভাগ? হুজুর থেকে যাই না, মুনাফিক কয় ভাগ? ঘরে ঘরে মুমিনের পরিবর্তে মুনাফিক তৈরি হচ্ছে আমাদের দেশে। 90% মুসলমানের দেশে, মুসলমানের সর্বোচ্চ বিদ্যাপীঠে পর্দানিয়া মা বোনদেরকে হেনস্থার শিকার হতে হয়। এর চেয়ে লজ্জার কিছু আছে? কোন হিসাবে হলো এটা? স্মারকলিপি দিতে হয় পর্দা রক্ষার জন্য। আমার বোনরা পর্দা করবে, এটা তাদের সাংবিধানিক অধিকার, এটা তাদের ধর্মীয় অধিকার। হিজাব খোলা আনো কোথায়? শার্ট প্যান্ট পরলে তো কাউরে খোলাও না। তখন তো আর সংস্কৃতি খুঁজো না, তখন এটা খুঁজো না। কারা এটা করতেছে? কারা এগুলো করতেছে? কথা বললে তো করা হয়ে যায়, কিন্তু তোমরা আল্লাহর আইনে বাধা দাও, তখন করা হয় না, তখনও করতে হয় না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তোমরা যদি হাত না দাও তাহলে তো আর আমরা এইভাবে বলি না, তোমরা আমার আল্লাহর ফরজের উপর হাত দিবা, তোমরা আমার আল্লাহর বিধান ওয়াজিবের উপর হাত দিবা, তোমরা আমার রাসূলের সুন্নতের উপর হাত দিবা, আর আলেমরা মুখ বন্ধ করে থাকবেন। এরা জ্ঞান পাপী ছাড়া কেউ না, এরা মুনাফিক ছাড়া কেউ না। ভালো করে বুঝে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কোরআনে কারিম সূরার নাম হলো সূরা মাইদা, 6 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআনে। আপনারা কোরআন খুলে দেখুন, 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। 15 নম্বর পৃষ্ঠা 47 নম্বর আয়াতে সূরা মাইদা। আবার অন্য আয়াতে একই সূরাতে 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আবার একই সূরাতে 44 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ একবার কাফের বলেছেন, আবার ফাসিক বলেছেন, আবার জালেম বলেছেন। অতএব কোরআনে কারিমের বিধানের উপর যারা হাত দেয়, আল্লাহর বিধানাবলীর উপর যারা হাত দেয়, ওরা ফাসিক হয়ে যায়, ওরা জালেম হয়ে যায়, ওরা কাফের হয়ে যায়। কেউ ওদেরকে মুমিন বানানোর ক্ষমতা নাই। কোরআনটা খুলে দেখে নিন, এটা রাফি বিন মুনিরের বানিয়ে বলার কথা না, আল্লাহর কোরআনে কারিমের কথা। কারা বসে এই আইন করে? কখনো স্কুলে, কখনো রাস্তাঘাটে, কখনো বিদ্যাপীঠে। আমাদের বোনদের হিজাবের উপর আঘাত, পর্দার উপর আঘাত, নিকাবের উপর আঘাত। এই আঘাত করার অধিকার কে দিয়েছে আপনারে? কোথায় পেলেন এটা? একটু নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন। আবার দিব্যি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। কথা বলেন, হ্যাঁ, মুসলমান পরিচয় দিচ্ছে। শুধু এটাই না, ইসলামের পথে বাধা দিয়া আবার অহংকার করে, গর্ব করে। এটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের কাজ, এটা মুসলমানের কাজ না। কোরআনে কারীম খুলে দেখুন, সূরা আনফাল 47 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারা ওয়া রিয়ান নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম পালনে বাধা দিয়ে অহংকার করত। কাফের বেঈমানরা সাহাবীদেরকে তাদের দিন পালনে বাধা দিয়ে অহংকার করত। আজকে একটা শ্রেণী আছে আলেমদেরকে মেরে অহংকার করে, ইসলামের ক্ষেত্রে বাধা দিয়ে অহংকার করে। সুদের কথা বললে, সুদের বিরুদ্ধে কথা বললে আলেমকে থামিয়ে দিয়ে অহংকার করতেছে। ইসলামের কথা বললে আলেমদেরকে মুখ সামনে কথা বলে হুমকি দিয়ে, থ্রেট দিয়ে আবার অহংকার করতেছে। স্পষ্ট ভাষায় বলি, যারা ইসলামের ক্ষেত্রে বাধা দিয়া অনইসলামিক কাজের পক্ষ নিয়ে আবার অহংকার করে, এরা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি।
এগুলো একটু পড়াশোনা করবেন বাড়িতে গিয়ে। লা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাস। মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করত, যুদ্ধ করত, যুদ্ধ করে আবার অহংকার করত, গর্ব ভরে। এটা কাফেরদের কাজ, এটা মুমিনের কাজ না, আবু জাহেলের কাজ, উতবা সাইবার কাজ। আপনি আর আমি আজকে কেমন হয়ে গেছি? মুসলমানের সন্তান ইসলামের ক্ষেত্রে বাধা দিচ্ছে, বাধা দিয়ে আবার অহংকার করতেছে, বড়াই করতেছে। হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, হুজুরে থামায় দিচ্ছে, হুজুর এই ওয়াজ করেন না। উদাহরণ দিতেছি, একটা উদাহরণ দিতেছি, অন্য বিষয় হতে পারে। আবার মসজিদ থেকে বের হয়ে কইতেছে, আরে বেটা আমি থাকতে এই ওয়াজ হবে নাকি? অহংকার করে বলতেছে, আছে না? অহংকার করতেছে। হক কথা বলা যাবে না, হক কথার বিরুদ্ধে বাধা দিয়ে আবার কয় এখানে এই ওয়াজ চলবে না, ওই ওয়াজ চলবে না, আমি থাকতে চলবে না। বেটাগিরি, এটা কাফেরদের কাজ। এই চরিত্র কাফেরদের। আল্লাহ এমন করতে না করছেন? কোন হিসাবে এইগুলা করে জাহান্নামী হচ্ছেন বলেন? আল্লাহ মাফ করুন। সামনের আয়াতে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কোরআনের প্রতিটা আয়াত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সমাজে মিলে যাচ্ছে, এটা আল্লাহ তুলে ধরেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 100 নম্বর আয়াত সূরা আলে ইমরানে, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। ভালো করে বুঝেন, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, এই ঈমানদারেরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, দল বিশেষ তাদের অনুসরণ করে ঈমান আনার পরে কাফের হয়ে যায় না। এটা আল্লাহ ওই জামানায় বলেছেন, 1450 বছর আগে বলেছেন। আজকেও আপনার আমার দেশে, আপনার আমার রাষ্ট্রে এমন লোক আছে, বাপের কথা টিকানোর জন্য, দাদার কথা টিকানোর জন্য, ফ্যামিলির কথা টিকানোর জন্য, নেতার কথা টিকানোর জন্য, দলের কথা টিকানোর জন্য ঈমান হারা হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আয়াত আল্লাহ যেন মাত্র নাযিল করছেন, অথচ আল্লাহ বলছেন আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। যে আল্লাহ ঈমান আনার পর আমাদের দিলটাকে ভ্রষ্ট বানায় দিয়েন না, নষ্ট যেন না হয়ে যায়। এই দোয়া আল্লাহর কাছে করতে বলছেন। আর এরা নিজের ঈমানকে নষ্ট করতেছে। সকালে সন্ধ্যায়, সকালে মুসলিম সন্ধ্যায় কাফের হয়ে যাচ্ছে, সন্ধ্যায় মুসলিম সকালে কাফের হয়ে যাচ্ছে। ঈমানের মর্যাদা নাই, ঈমানের গুরুত্ব তার কাছে নাই। রব এমন ঈমান আপনাকে আমাকে আনতে বলেন নাই। ঈমানের দাম অনেক 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 আকাশচুম্বী। কত দাম এটা কল্পনা করতে পারবেন না। বোঝানোর জন্য একটা উদাহরণ দিই, একটা হাদিস দিই। সিলসিলাতুল হাদিস সহিহাতে একটা হাদিস আসছে, 3215 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, একটু ভালো করে শুনেন। সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, আইয়ুল মুমিনিনা আজাবু ইলাইকুম ঈমানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমান লিআসহাবি। সাহাবীদেরকে বলতেছেন, আইয়ুল মুমিনিনা আজাবু ইলাইকুম ঈমানা, সাহাবীরা আমার, তোমাদের মাঝে সবচেয়ে আশ্চর্যজনক মুমিন কারা, আশ্চর্যজনক ঈমানদার কারা তোমাদের মাঝে? সাহাবীরা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, আল মালাইকা। নবীজি বললেন, ওয়া কাইফা লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, তারা তো আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর কাছে, তো তাদের ঈমান এটা আশ্চর্যজনক হবে কেন? না, তাদের ঈমান আশ্চর্যজনক না। তাদের ঈমান কিভাবে আশ্চর্যজনক হয়? না। সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওয়া যাকারুল আম্বিয়া, ওনারা বললেন তাইলে নবীরা, নবীদের ঈমান আশ্চর্যজনক। নবীজি বললেন, ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তাদের কাছে ওহী আসে, তাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? না, এটাও হয় নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু নাহনু, তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক। নবীজি বললেন, ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে হাজির, তোমাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? আমাকে পাইছো। আহা, একটু চিন্তা করে দেখেন,
ভাইরা, আমরা কি নবী পাইছি? আমাদের কাছে ওহী আসে? আমরা কি আল্লাহর কাছে ফেরেশতাদের মতো? হ্যাঁ, না, আল্লাহ আমাকে ভালো মন্দ উভয়টা করার ক্ষমতা দিচ্ছেন, ফেরেশতাদেরকে তো আল্লাহ এটা দেন নাই, তাই না? আর আমাদেরকে তো আল্লাহ নবীও বানান নাই যে আমাদের কাছে ওহী আসে, না? আমরা তো সাহাবীও না। আমাদের মাঝে নবী আছেন, সাহাবী আছেন, তাবী আছেন। একটু চিন্তা করে দেখেন, নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, আইয়ুল মুমিনিনা আজাবু ইলাইকুম ঈমানা, তোমাদের মাঝে সবচেয়ে আশ্চর্যজনক মুমিন কে? সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার কারা বলো? সাহাবীরা বলল, আল মালাইকা, ফেরেশতা। নবী বললেন, না। ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ওয়া হুম ইনদা রাব্বিহিম। সাহাবীরা তারপর বললেন, ওয়া যাকারুল আম্বিয়া, তাহলে নবীদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ওয়া কাইফা লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, নবীদের উপর ওহী আসে, তাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন না? এটাও না। সাহাবীরা এবার বললেন, ওগো নবীজি, তাহলে আমাদের ঈমানটা আশ্চর্যজনক। নবীজি বললেন, ওয়া কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি নবী তোমাদের মাঝে হাজির, তোমাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন না? এটাও না। সাহাবীরা তারপর নবীজিকে পাল্টা প্রশ্ন করলেন, ওগো নবীজি, ফা আইয়ুন নাসি আজাবু ঈমানা, ওগো নবীজি, তাহলে আপনি একটু আমাদেরকে বলে দিন, আমাদের মাঝে সবচেয়ে আশ্চর্যজনক মুমিন কারা? নবীজি বললেন, কওমুন ইয়াজিউনা মিন বাদিকুম ইয়াজিদুনা সুহুফান ইউমিনুনা বিমা ফিহা। ওরে আমার সাহাবীরা, তোমাদের পরে এমন একটা কওম আসবে যারা কিতাব পাবে, আর কিতাব পেয়ে কিতাবের উপর ঈমান আনবে, এদের ঈমানটাই হবে সবচেয়ে আশ্চর্যজনক ঈমান। আমার মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার কলিজার টুকরা বাবারা, একটু চিন্তা করে দেখেন, আমরা নবীকে দেখি নাই, জিব্রাইলকে ভাসতে দেখি পাই নাই, কিতাব পাইছি, কিতাবের উপর ঈমান আনছি, হাদিস পেয়েছি, হাদিসের উপর ঈমান এনেছি, কোরআনে কারীম পেয়েছি, কোরআনে কারীমের উপর ঈমান এনেছি। এই জন্য আমাদের ঈমানটা আল্লাহর কাছে অনেক দামি। ঈমান আনার পর কাফের হয়ে যায় না, ঈমান আনার পর বেঈমান হয়ে যায় না, অথচ আমরা বেঈমান হয়ে যাচ্ছি। সামান্য টাকার লোভে নিজের ঈমান নষ্ট করে ফেলতেছি, চেয়ারের লোভে নিজের ঈমান নষ্ট করে ফেলতেছি, দুমুঠো খাবারের জন্য নিজের ঈমান নষ্ট করে ফেলতেছি। আপনি উত্তরবঙ্গের দিকে গিয়া দেখেন, সামান্য টাকা পয়সার লোভে ঈমান নষ্ট করে খ্রিস্টান হইয়া, জাহান্নামী হইয়া, নিজেও নাকি আবার ইমামতি করতেছে। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে এগুলা দেখা যায়। এটা মুমিনের কাজ না আমার ভাইরা, এটা মুমিনের কাজ না। মুমিনের ঈমান থাকবে মজবুত। টাকার বিনিময়ে যারা ঈমান কেনা বেচা করে, ইহুদি নাসারারা, ইহুদি নাসারারা, মুসলমানেরা না, মুমিনরা। হুজুরটা আবার কই পাইলেন? কোরআনে একটা সূরা আছে না, সূরা তাওবা, 34 নম্বর আয়াত খুলবেন। সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। টাকার বিনিময়ে ইসলাম থেকে মানুষকে বারণ করে রাখে, অবৈধ পন্থায় টাকা পয়সা নিজের পেটে ঢোকায়। ঠিক কিনা বেঠিক জোরে কোন? ওরা ইহুদি, ওরা নাসারা। যদি কেউ মুসলমান দাবি করে করে, তাইলে সে মুসলমান নয়, সে মুমিন নয়, বরং ইহুদি নাসারাদের চরিত্র রেখে ইহুদি নাসারাদের দালালিতে ব্যস্ত আছে। মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। মুমিনের চরিত্র, মুমিনের আখলাক এমন না আমার ভাইরা, মুমিনের আখলাক এমন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা একটু শিখে নেই। রব্বানা, সবাই পড়ি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার পড়ি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই পড়ি না? আরে ভাই পারেন না? পড়েন। রব্বানা, সবাই পড়ি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমানটা দামি, এজন্য আল্লাহ সংরক্ষণের জন্য দোয়া করতে বলছেন। দোয়া করেন, এটা বেশি বেশি করে করেন, ভ্রষ্ট হয়ে মরবেন না। আল্লাহ হেদায়েত দান করুক। মনে কিছু নিয়েন না, মাফ করে দিয়েন। কোথায় চলে গেছি আপনি আর আমি? কোরআন পাইলাম, ঈমান আনি না। নবীজির যুগে যে কোরআন পড়া হয়েছে সেই কোরআন তো আজও আছে আমাদের কাছে। এই জন্য তো আমাদের শ্রেষ্ঠত্ব, তাই না? এজন্য তো আমাদের ঈমান দামি। ঘরে ঘরে কোরআন আছে, কোরআন পড়ে না, কোরআন পড়ে না। সবে বরাতে সবে কদরে একদিন নামায়া ঝাইডা মুইসা আবার রেখে, কোরআন পড়ে না, কোরআনকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ হেদায়েত দান করুন। 101 নম্বর আয়াতে সূরা আল ইমরান এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এটা তো আল্লাহ ওই জামানায় বলছেন, ওয়া ফীকুম রাসূলুহু বলছেন, তোমাদের মাঝে রাসূল হাজির। কি করে তোমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে? আর আজকে নবী নাই, নবীর হাদিস আছে। নবী নাই, নবীর কাছে আসা ওহী কোরআনে কারীম আমাদের কাছে সুরক্ষিত আছে। কথা বলেন ঠিক কিনা? একটা নকতা পরিবর্তন হয়েছে 1450 বছরে, একটা নকতা পরিবর্তন হয়েছে 1450 বছরে, একটা জাবরজার পরিবর্তন হয়েছে 1450 বছর, 1450 বছরে কোনদিন একটা আলিফকে পরিবর্তন করতে পারছে? এই ভাই আমার আওয়াজ দিয়ে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। আজকে একটা শ্রেণী আছে ইসলামী শিক্ষাকে পৃথিবী থেকে বিলুপ্ত করার চেষ্টা করে। আমিও বলি আল্লাহর নামে কসম করে দায়িত্ব নিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের একটা নকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। একটা নকতাও কেউ পরিবর্তন করতে পারবে না, একটা নকতাও কেউ পরিবর্তন করতে পারবে না। এত সস্তা? এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? জোরে বলেন কার কালাম? আরো জোরে বলেন কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করো, মনে যেন থাকে। ঈমানটা দামি, ঈমানটাকে কদর করেন, দিনটাকে আঁকড়ে ধরেন, বেঈমান হয়ে যান না, মুনাফিকি করেন না, ইসলামের বিরোধিতা করেন না, কোরআনের বিরোধিতা কইরা হক্কানি আলেমদের বিরোধিতা কইরা নিজের ঈমান নষ্ট করেন না। বলবেন হুজুর হক্কানি না হক্কানি কেমনে বুঝবো? দেখেন না হুজুরের চলাফেরা, হুজুরের কথা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। আপনি বুঝতেছেন না, আরো দুজন আলেম আপনার যার সাথে ভালো পরিচয় আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর এটা যে বললো এটা কি কোরআনে আছে কিনা। যদি কোরআনে থাকে তাহলে চুপ হয়ে যান, আর যদি কোরআনে না থাকে তাহলে আপনি বোঝাপড়া করেন যে হুজুর এটা কোন হিসাবে বললেন। হুজুর আপনাকে বোঝাইয়া দিবে, হুজুর কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, আপনি বিরোধিতা করতেছেন। আরে আপনি তো কাফের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন। ঈমানটাকে মূল্য দেই ভাই, ঈমানটাকে মূল্য দিই, ধরে রাখি মজবুত করে। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে যে মজবুত করে ধরবে, আল্লাহর রশিকে, আল্লাহ তার হেদায়েত দিবেনি, হেদায়েতের পথে পরিচালিত করবেন, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? এখন তো আবার কত দরবারে জান্নাতের নাকি টিকিট টাকিট বিক্রি হয়, কি করেন এগুলা? হয়তো আল্লাহ স্পেশাল ভাবে হেদায়েত দিবেন, নয়তোবা আল্লাহর পথে যে যাবে তার হেদায়েত দিবেন। কম্বলের নিচে শুয়া নামাজ কালাম নাই আর আল্লাহ হেদায়েত দিয়ে দিবে না? মনে মনে পড়ে, কি করেন ভাই? শীত যখন আসে তখন সোয়েটার লাগে, শীতটারে মনে মনে নিতে পারে না, কি করেন? বলে আমার শীত, বলে ভাই জাম্পার পরছেন কেন? কয় শীত লাগে। তখন কয় না জাম্পারটা মনে মনে পরেন নাই, ঠিক কিনা? ঠিক, সোয়েটারটা মনে মনে পড়েন। নামাজ যদি আপনি মনে মনে পড়তে পারেন, তো সোয়েটারটা মনে মনে পড়লে অসুবিধাটা কি? তখন আর এটা না, ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি ছাড়া আর কিছু না। আল্লাহর দিকে যা আগায় যায় আল্লাহ তার হেদায়েত দেন, সৎ কাজে যা আগাবে আল্লাহ তার নুসরত করবেন। কোরআনের একটা আয়াত আছে না, সূরা সূরা 13 নম্বর আয়াত, 3 নম্বর পৃষ্ঠায় 25 নম্বর পারায়, আয়াতটা বড়। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু। আরো বড়। আচ্ছা, শেষে আল্লাহ কি বলেছেন? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি
ইলাইহি মাইয়ুনিব। এটা হলো আল্লাহ স্পেশালি হেদায়েত দেন। আরেকটা হলো যে বান্দা রবের দিকে আগায় যাবে আল্লাহ তার হেদায়েত দিবেন। দুটা জিনিস আমি একটু বুঝাই, দ্বিতীয়টা আগে বলি। হাকিম আখতার রহমতুল্লাহ আলী এশিয়ার একজন শ্রেষ্ঠ সাধক, ভালো করে বুঝেন। একটা কিতাব লিখেছেন দার্দে মোহাব্বত, এর দ্বিতীয় খণ্ডে 4 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, এগুলোতে কিছু ঘটনা উনি উল্লেখ করেছেন। একটা ঘটনা উল্লেখ করেছেন যে রবের দিকে এগিয়ে যাবে, ভালো কাজের দিকে এগিয়ে যাবে, আল্লাহর নুসরত তার উপর আসবেই। যে হেদায়েতের দিকে আগায় যাবে আল্লাহ তার হেদায়েত দিবেন। এটা আল্লাহর সিস্টেম, একটা সিস্টেম, হেদায়েতের দুইটা সিস্টেমের। উনি একটা দৃষ্টান্ত এনেছেন ওখানে। এক লোক ছিল ঋণগ্রস্ত, আমাদের মাঝেও থাকি না আমরা ঋণগ্রস্ত। ঋণ পরিশোধ করবে তার কিচ্ছু নাই। সাউন্ডটা একটু বাড়াইলে তো মনে হয় ভালো হতো, আমি দূর থেকে কথা বলি, হ্যাঁ, বক্সে বিকৃত হয়ে যায় আর কানে লাগে। একটু এই সাউন্ডটা বাড়াইয়া দেন, যেই অ্যাডজাস্টমেন্ট আছে। তো যেই কথা বলতেছিলাম, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ কিভাবে করবে সে পেরেশান। আমরা যদি কারো টাকা পয়সা নেই, ঋণ, এটা তো আর দেওয়ার জরুরি মনে করি কি করে, হ্যাঁ, নিজের সম্পদ মনে করে দান সৎকা করে, কি কোন দান সৎকা করে নিজের পেটে দান করে, ঠিক কিনা? ঠিক, মানে নিজের জন্য খরচ করে শেষ। এখন ঋণদাতা যে ঋণ গ্রহীতার পিছনে জুতা ক্ষয় করতে করতে কয় জোড়া যে ক্ষয় হয়, মাগার আর ঋণের টাকা উদ্ধার হয়। কি এটা খারাপ, বাজে কাজ, এটা মুমিনের কাজ না, এমনটা করেন না। ঋণ গ্রহীতা এখন ঋণ পরিশোধ করবে, পেরেশান হয়ে গেছে, কিভাবে পরিশোধ করা যায়। লোক মারফত জানতে পেরেছে 1000 মাইল দূরে, ভালো করে শুনে, কয় হাজার মাইল, 1000 মাইল দূরে এক দানশীল ব্যক্তি আছেন। তার কাছে গেলে সে সবাইকে সাহায্য করে, সহযোগিতা করে। তো তিনি ভাবলেন আমি ঋণটা পরিশোধ করি, এটা আরেকজনের হক। 1000 মাইল পথ পাড়ি দিয়ে ওই ব্যক্তির কাছে গেছে সাহায্য নিয়ে ঋণ পরিশোধ করার জন্য। নিয়ত ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, ভালো নিয়ত। ঋণ পরিশোধ করবে, আরেকজনের হক মেরে খাবে না, ভালো হক, ভালো কথা। 1000 মাইল গেছে, গিয়ে ওই এলাকায় আসরের নামাজ পড়ছে। আসরের পরেই মসজিদে এলান হয়েছে অমুক মারা গেছে, তার জানাজা হবে। এই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তির কাছেই তিনি এসেছেন। 1000 মাইল পথ পাড়ি দিয়ে তার কাছে আসছেন যে কি মারা গেছে। লোকটা পেরেশান হয়ে গেছে, আহারে 1000 মাইল দূরে আসলাম, তারা পাইলাম না, আমি ঋণটা কিভাবে দিব? পেরেশান হয়ে গেছে, কাঁদতে 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 অস্থির হয়ে গেছে। মসজিদের মধ্যে জানাজা পড়ে মসজিদে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়, স্বপ্ন শয়তানও আপনাকে আমাকে দেখায়। আরেকটা মানুষের কাজ সারাদিন যা করে এগুলো মানুষ স্বপ্নে দেখে। আল্লাহর তরফ থেকে তিনি একটা স্বপ্ন দেখলেন, আল্লাহ তার এই চেষ্টায় সন্তুষ্ট হয়ে গেছেন। ঘুমের মাঝে স্বপ্নে দেখতেছে তার বাড়িতেই তার পূর্বপুরুষরা মাটির নিচে খুঁড়ে কিছু সম্পদ গচ্ছিত রেখেছেন, ওখানে সেভ করে রেখেছেন। স্বপ্নে দেখতেছে, স্বপ্নে তাকে বলা হইল তুমি বাড়িতে যাও, গিয়া তোমার ওই ঘর থেকে খুঁড়ে ওই সম্পদগুলো উঠাও, ওইগুলো বিক্রি করলে তুমি ঋণ পরিশোধ করতে পারবে। আল্লাহু আকবার। বাড়ি গেছে, বাড়ি গিয়ে স্বপ্ন যেভাবে দেখেছে, যেখানে দেখেছে তাই করে ওই সম্পদ পেয়েছে, সেটা বিক্রি করে ঋণ দিয়েছে। আমি যে জিনিস বুঝাইতেছিলাম, ওয়াহদি ইলাইহি, যে রবের দিকে আগায় যায়, ভালো কাজের দিকে আগায় যায়, আল্লাহ তার সিরাতে মুস্তাকিমের পথ দেখান। আর সিরাতে মুস্তাকিমের পথে কোনো খারাপ কাজ নাই, সব কি ভালো কাজ। আল্লাহ আমাদের হেদায়েত দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না মানুষেরটা মায়ের রাখার চিন্তা করবে। এটা তো একটা উদাহরণ দিলাম মাত্র, ওনারা আমাদের আকাবের, তাই ওনার কিতাব থেকে দিলাম। এমন শত শত উদাহরণ আমরা চাইলে দিতে পারবো। তাহলে যে রবের দিকে আগায় যাবে, যে রবের দিনকে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ অবশ্যই অবশ্যই তার সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন।
কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরেকটা হলো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ স্পেশালি কাউরে হেদায়েত দেন। আমরা দেখেছি, আপনারাও দেখবেন, অনেক এমন মানুষ আছে দেখবেন যে পুরো উল্টা পাল্টা, হুট করে দেখবেন আল্লাহ চেঞ্জ করে দিচ্ছে, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, আছে না? অভাব নেই এমন মানুষের। আচ্ছা, মানুষ দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নেই, আমি আরেকটা উদাহরণ দিই। খাসায়েসুল কুবরাতে এসেছে,